একটা দীর্ঘ সময় আওয়ামী লীগ ৭১ নিয়ে রাজনীতি করেছে এবং ৭১-এর চেতনা নিয়ে তারা ব্যবসা করেছে, এরকম শব্দ আমাদেরকে দীর্ঘদিন শুনতে হয়েছে। সেই সময়টা তো আমরা পার করে এসেছি। এখন এনসিপি নেতা বা অন্যান্য নেতারা বলার চেষ্টা করছেন জামায়াত কিংবা বিএনপি, জামায়াত ধর্ম নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে এবং বিএনপি হয়তো গায়ের জোরে নির্বাচনে জয়ী হয়ে এক ধরনের প্রতারণা করে আসলে একটা বিষয় খুবই সত্যি, আওয়ামী লীগের গভর্নমেন্ট যেহেতু প্রপার অপোজিশন রাজনীতি ছিল না, বিরোধী রাজনীতি ছিল না, করতে পারে নাই, সেই কারণে সে মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে লুটপাট থেকে শুরু করে সমস্ত কিছুই করছে, এতে সন্দেহ নাই। আর এই বর্তমান সময়ে যে কথাটা এখানে এসছে ধোকার রাজনীতি, আমি বলবো এখানে বিএনপি জামাতের এই যে ক্ষমতার কামড়াকামড়ি, এই যে কথাবার্তা বলি, এটা জনগণকে ধোকা দেওয়ার সামিল, ধোকায় দিচ্ছে না জনগণকে। ওনাদের মধ্যে কোনো বিরোধ নাই আসলে, ভাই শেষে যে কনক্লুড করছেন সত্যি কোনো বিরোধ নাই, খামোখা ক্ষমতার জন্য পাবলিককে দেখাচ্ছে ওনারা যে ওনাদের মধ্যে বিরাট বিরোধ, নির্বাচনটাকে জম্পেশ করার জন্য, নিজেরা লড়াই করার জন্য আর কি হাবভাব করতেছেন। আসলে কোনো বিরোধ ওনাদের মধ্যে নেই। এই যে সচিবালয়ে ভাগের ক্ষেত্রে, পদ পদবি ভাগের ক্ষেত্রে, ওসি ডিসি এসপি ভাগের ক্ষেত্রে, এই কারণে গভর্নমেন্ট বাধ্য হয়েছে এবার এসপিগুলিকে লটারি করে দিতে। তো কোন জায়গায় বিএনপি আমাদের ধরবে, এটা এই জায়গায় দাও, এটা এই জায়গায় দাও, মানে গভর্নমেন্টও খুব বিপদে আছে। এবং ইনারা এখন যেটা করতেছেন সালাম ভাই এবং এই ভাই, তাই না, এটা মিলমিশ করেই করতেছেন। ফলে বাংলাদেশের মানুষের জন্য আমি সামনে কোনো সুদিন দেখতেছি না, ক্ষমতা পরিবর্তনের ভালো কিছু দেখতেছি না, সেই একই জিনিসের পুনরাবৃত্তি। তাহলে কি এই মুহূর্তে যে বিএনপি কিংবা জামায়াত মিলমিশ করে যা করছে বললেন আপনি, সেখানে সবচেয়ে বিপদে কারা আছে? জনগণ। আমাদের ওই যে কয় না, মরিচ শিল্পতে বাটাবাটি খায়, মরিচের জান যায়, বুঝছেন না, এইরকম অবস্থা হয়ে গেছে। জনগণের ট্রাই মধ্যে শুধু। ডক্টর আব্দুল মান।